হারাম থেকে মসজিদে আকসা পর্যন্ত গিয়েছিলাম, ওখান থেকে আমি সিদরাতুল মুনতাহা, ওখান থেকে আমি আরশে মুআল্লা পর্যন্ত গিয়েছিলাম। কিছু কিছু লোক প্রশ্ন করতে লাগলো, ফালতু কথা, মিথ্যে কথা, কারণ সেই সময়ও ছিল, তারা বিশ্বাস করেনি। এখন ধরুন আমি কোনোদিন সৌদি আরবে যাইনি, দুবাইয়ে যাইনি, এখানে অনেক মানুষ হয়তো আছেন যারা দুবাইয়ে থাকে। এখন কেউ যদি দুবাই শহরে থাকে বা সৌদি আরবে থাকে, সে সেখানকারের পথ ঘাট জায়গা সবকিছু তার জানা আছে, চেনা আছে। এখন আমি যদি বলি আমি দুবাই গিয়েছিলাম, তো তার মনে প্রশ্ন হবে, ভাই ওই সিঁড়ি, অমুক সিঁড়ি একটা আছে, ওই জায়গাটার নাম কি, ওইখানে একটা কল আছে, ওই জায়গাটার নাম কি, ওখানে একটা স্কুল আছে, ওই স্কুলটার কথা জানলা, সে দেখে এসছে, আমি তো দেখিনি, তাই না? তো আল্লাহর রাসূল যখন এ কথা বললেন যে আমি মসজিদে আকসায় গিয়েছিলাম, যারা যারা মসজিদে আকসায় গিয়েছিল তারা বলছে, হুজুর বেয়াদবি নেবেন না, একটা প্রশ্ন, আপনি মসজিদে আকসায় কিভাবে গিয়েছিলেন? আবার রাসূল গিয়েছিলেন মেরাজে, 27 বৎসর কাটিয়ে দিয়েছেন, 27 রজব রাত্রে গিয়েছিলেন, 27 বৎসর কাটিয়ে ফিরেছেন। রাসূল এসে বলছেন, আমি যখন অজুর পানি, যাতে অজু করে গিয়েছি, সেই অজুর পানি তখনও গরম মানে গড়িয়ে যাচ্ছে, এবং যে বিছানায় ঘুমিয়েছিলেন সেই বিছানা একটা মানুষ শুয়ে থাকার পর উঠে যাবার পরে যেমন গরম গরম মনে হয়, সেই বিছানাটাও তেমন গরম গরম হয়ে রয়েছে। কিছু কিছু মানুষ বলছে এটা হলো স্বপ্ন। আল্লাহর রাসূল স্বপ্ন নয়, সশরীরে আল্লাহর সঙ্গে মেরাজ করেছেন, যারা বলুন সুবহানাল্লাহ। কিন্তু কিছু মানুষ বলল, ইয়া রাসূলুল্লাহ, যদি তাই হয়ে থাকে, যারা যারা বাইতুল মানে মসজিদে আকসায় গিয়েছিলেন তারা এসে বললেন, হুজুর বেয়াদবি নেবেন না, আমাদের একটা প্রশ্ন, আপনি যে মসজিদে আকসায় গিয়ে নামাজ পড়িয়েছেন, এই মসজিদে আকসার কটা জানলা, কটা দরজা, এর পুকুর কোন দিকে আছে, রাস্তাটা কোন দিকে আছে? আচ্ছা বলুন, আমি এস এম নজরুল আপনাদের এই গ্রামে জলসা করতে এসেছি, এখন আমাকে যদি বলে যেখানে জলসা করতে গিয়েছিলেন ওখানে জব্বার আছে, জব্বারের কটা ছেলে, কটা মেয়ে, তার ঘরটা দোতলা না একতলা, আমি বলতে পারবো? কারণ আমি তো গাড়ি করে এসেছি ডাইরেক্ট এখান থেকে চলে যাব, কিন্তু বলবো কি করে? কিন্তু কাকে বলছে? আমার রাহমাতাল লিল আলামিন, আমার নবী মুস্তাফাকে বলছেন। আমার নবী মুস্তাফা বলছেন, দাঁড়াও, তুমি প্রশ্ন করেছো, ঠিক আছে, মসজিদে আকসার দরজা এতগুলো আছে, জানলা এতগুলো আছে, ডান দিকে তার দরজা আছে, এই দিকে তালাব আছে, এই দিকে রাস্তা আছে, একটার পর একটা, যেমন নাকি কোনো মানুষ একটা জায়গায় 20 বছর বসবাস করার পর তার সমস্ত নখদর্পণে হয়ে যায়, সে এক কথাই সব বলে দিতে পারে। আমার রাসূলুল্লাহ হুবাহু একটা 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 করে সব বলে দিলেন, যেটা বলবেন না সুবহানাল্লাহ। সাহাবারা অবাক হয়ে গেলেন, বেঈমানরা অবাক হয়ে গেলেন, নিশ্চয়ই উনি গিয়েছেন, যদি উনি না যেতেন তাহলে কি করে বললেন? আবু জেহেল বলছে, এ কথার কোনো ভিত্তি নেই, আমি এ কথা মানি না। তুমি না মানো না মানো, কিছু লোক এলো এসে বলছে, হুজুর বেয়াদবি নেবেন না, ঠিক আছে আপনি বলছেন আপনি মসজিদে আকসায় নামাজ পড়িয়েছেন, কারণ এই মক্কা থেকে মসজিদে আকসা 450 কিলোমিটারের পথ, এতটা দূর পথ আপনি এই কয়েক মিনিটের মধ্যে আপনি কি করে গেলেন, কি করে এলেন, একটু বলে দিন। বললো, আমি তো বললাম। আরো কিছু দল এসে বলছে, আচ্ছা বলুন আপনার সঙ্গে কারো কি দেখা হয়েছে? কারণ এই কদিন আগে আমাদের এখান থেকে কয়েকটা কাফেলা গেছে ওই মসজিদে আকসা ব্যবসার জন্য, আপনার সঙ্গে কি দেখা হয়েছে? নিশ্চয়ই দেখা হয়েছে। আল্লাহর রাসূল বলছেন, বেশক আমার সঙ্গে দেখা হয়েছে। আমি রাসূলুল্লাহ, আমি যখন বুরাক চড়ে আসছিলাম, হঠাৎ আমি দেখতে পেলাম যে একটা জায়গায় একটা উট, সেই উটটা পাগল হয়ে গেছে, উটটা একা একা দৌড়চ্ছে, তার মধ্যে উটের মধ্যে পানি থাকে। আমি রাসূলুল্লাহ ওই পানিটা দেখতে পেলাম, উটটা আমার সামনে দাঁড়িয়ে গেল, আমি প্রাণ ভরে ওই উটের মশক দিয়ে আমি পানি পান করে নিলাম। তারপর অনেকটা দূর যাবার পর দেখছি একটা উট আসছে, সেই উটের মধ্যে দুটো ছেলে, তারা দু ভাই, আর তাদের গাঢ় মহব্বত। ওই দুই ভাই হঠাৎ উটের উপর থেকে পড়ে যায়, একজনের একটা পা ভেঙে গেছে, একজনের একটা হাত ভেঙে গেছে, তাদের ব্যান্ডেজ করা হয়েছে, তারা ওই অবস্থায় আসছে। সমস্ত লোকজন তাকিয়ে রয়েছেন, বলছে, হুজুর আপনি এ কি বলছেন? বলে, শোনো, 3 নম্বর কাফেলাকে আমি দেখলাম, ওই কাফেলার মধ্যে একটা কালো উট এবং একটা সাদা উট, কারণ উট বেশিরভাগ লাল হয়, কিন্তু কালো উট আর সাদা উট দুটো বড় বড় উট আছে, খুব সুন্দর উট। সেই কাফেলার মধ্যে দুটো উট সামনের দিকে হেঁটে 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 তারা আসছে, এটা আমি দেখলাম।
সবাই চুপ হয়ে গেল, কারো মুখে কোনো কথা নেই। একদল বলল, হুজুর আপনি এগুলো জানলেন কি করে? কি করে আপনি বলছেন? আল্লাহর রাসূল বলছেন, যেটা কেউ জানে না সেটা রাসূলুল্লাহ জানে। জোরে বলুন সুবহানাল্লাহ। আল্লাহর রাসূল যখন এমনগুলো কথা বললেন, এইবারে কিছু লোক আবার ছুটে এসে বলছেন, হুজুর বেয়াদবি নেবেন না, কই এইবারে বলুন যে তিনটে কাফেলার কথা আপনি বললেন, ওই কাফেলাগুলো কবে আবার ফিরে আসবে এই মক্কার সরজমিনে? আল্লাহর রাসূল বলতে, শোনো শোনো, তাহলে এটাও শুনে নাও, আমি রাসূলুল্লাহ বলছি তারা আসরের পরে পরে, আসর থেকে মাগরিবের মধ্যে ওই তিনটে কাফেলাই কিন্তু মক্কার জমিনে কালকেই ফিরে আসবে। লোকজন বলছে, আপনি কেমন করে বলছেন কালকেই ফিরে আসবে? লোক বলছে, আজকে আমরা ঘুমাবো না, আজকে আমরা দেখবো যে কেমন করে নবী মেরাজ করেছিলেন। কারণ এক রাতে এইভাবে মেরাজ করা যায় না। তাই লোকজন কি করলো, পাহাড়ের উপরে গিয়ে বসে পড়লো, সারা রাত কাটিয়ে দিল। সূর্য উঠে গেল, সকাল হয়ে গেল, আস্তে আস্তে দুপুর গড়িয়ে গেল, আসরের সময় হয়ে গেল। লোকজন তখন বলছে, এই তো আসরের সময় হতে বাকি আর মাত্র 2 মিনিট, এখনো পর্যন্ত কিছু দেখা গেল না, বলা বলি করছে, সময় শেষ। কাফেররা বলছে, রাসূল যে বলেছিল পাক্কা 4টেই আসবে। দেখবেন কেউ যখন কাউকে পরীক্ষা করতে যায়, সেখানে ভালো লোকও যায়, মন্দ লোকও যায়, যাই না? নবীর সাহাবীরা তাদের সঙ্গে ছিল, তারাও গিয়েছিল। যখন কাফেররা বলল 4টে বাজে, এখনো কিছু নেই, কই সফর থেকে তো কাফেলা এলো না। একজন সাহাবী বলছে, এই বেঈমান, এলো না মানে ওই দিকটাই দেখ। যেই 4টে কাঁটায় কাঁটায়, তখন মানে মরুভূমির রাস্তা তো নিচুই ছিল, সঙ্গে সঙ্গে উঠে পড়লো, দেখলো ওই কাফেলা। সঙ্গে সঙ্গে মদিনার ওই বেঈমানগুলো ছুটে ছুটে যায়, গিয়ে ওই কাফেলার দলের, ওই কাফেলার মধ্যে যে সব থেকে পাওয়ারফুল তাকে নামিয়ে আনলো। বলল, ভাই সত্যি করে বলো, তোমরা কি মসজিদে আকসা মানে ফিলিস্তিনে গিয়েছিলে? বলল, হ্যাঁ। বলে, তোমাদের উট কি হারিয়ে গিয়েছিল? বলল, হ্যাঁ। কারণ আল্লাহ রাসূল এখানে একটা কথা বলে দিয়েছিলেন এদেরকে। রাসূল সেই সময় বলেছিলেন, আমি দেখে যে উটের আমি মশক দিয়ে আমি পানি পান করেছিলাম, আমি উটকে যখন বলেছিলাম এই উট তুই দাঁড়া, সঙ্গে সঙ্গে ওখান থেকে একটা লোক বলেছিল, এই যেন মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের আওয়াজ। এই কথা বলেছিল। তাই এই সমস্ত লোকজন গিয়ে তাকে জিজ্ঞেস করছে, তোমাদের উট কি হারিয়ে গিয়েছিল? বলল, হ্যাঁ। বলে, আচ্ছা সেইখানে কি তোমরা কাউকে বলেছিলে যে মনে হয় এটা মুহাম্মাদের আওয়াজ? বলে, হ্যাঁ গো, যে উটটাকে আমি ফিরে পেলাম, সঙ্গে সঙ্গে আমার মনে হয়েছিল মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যেন কথা বলেছেন। অবাক হয়ে গেলেন। কিন্তু দ্বিতীয় কাফেলা, তারপর দেখছে অন্য দিক থেকে আর একটা উটের কাফেলা আসছে। ওই কাফেলার মধ্যে কাফেররা দেখতে পায় ওই 2টা ছেলে একটা উটের মধ্যে সওয়ার হয়ে রয়েছে। আল্লাহর রাসূল যেমনটি বলেছিলেন যে একজনের হাত ভাঙা আর একজনের পা ভাঙা, সমস্ত লোকজন বলে সব কথা মিলে গেল, আল্লাহর রাসূলের সমস্ত কথা তো হুবাহু মিলে গেল। তৃতীয়টা আর কোনো প্রশ্নই আসে না, তৃতীয়টার কথাই আর উল্লেখ করার প্রয়োজন নেই। কিন্তু দেখা গেল সন্ধ্যা হব অবস্থা, 3য় নম্বর কাফেলাটা কিন্তু ফিরে আসছে না। সবাই বলল, কেউ কেউ বলল রাসূলুল্লাহর কথা কোনোদিনই মিথ্যা হবে না, রাসূল যখন বলেছেন নিশ্চয়ই হবে, নিশ্চয়ই হবে। কিন্তু সময় অতিবাহিত হয়ে যাচ্ছে। যেমন আপনারা জানেন যে 5:30টায় আজান, এখন আপনি 5:15ই ওযু করে নিয়েছেন, কি 20তে ওযু করে নিয়েছেন, আপনি জানেন 10 মিনিট পরেই আজান হবে, 10 মিনিট আর কত সময় লাগবে, তাই না? কিন্তু দেখা গেল এই কাফেলা, যে কাফেলার মধ্যে রাসূল বলেছেন একটা কালো উট একটা সাদা উট থাকবে, ওই কাফেলার দলটা এখনো ফিরে আসছে না। চারিদিকে 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 লোকজন তালাশ করতে রইল, কোনো দিকে কিছু দেখা যাচ্ছে না। মরুভূমির অনেক দূর পথ। সবাই চিন্তা করে
নিশ্চয়ই যদি দেখতে পেতাম তাহলে এইখানে ফিরে আসতো। আর সময় তো নেই, এখনই হয়তো সূর্য ডুবে যাবে। আল্লাহর রাসূল বলেছেন সূর্য ডুবার আগে ওই কাফেলাটা এই কাবা বাইতুল্লাহর মধ্যে পৌঁছে যাবে। অনেকক্ষণ পর দেখা যায় ওই উটের কাফেলা আস্তে আস্তে সেইখানে উপস্থিত হয়ে গেল। সমস্ত লোকজন ছুটে গিয়ে বলছেন ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, এত কেন বিলম্ব, এত কেন বিলম্ব? কতক্ষণ আগে সূর্য ডুবে যাওয়ার কথা, কিন্তু এখনো পর্যন্ত সূর্য ডুবে না। আমার আল্লাহ রাব্বুল আলামিন সূর্যকে ডুবতে নিষেধ করেছিল, কারণ তার হাবিবুল্লাহ বলেছে সূর্য ডুবার আগে ওই কাফেলাটা চলে আসবে। ওই কাফেলা অনেক দূরে ছিল বলে একটা জায়গায় সূর্য রয়ে গিয়েছিল, যে ওই কাফেলা কাবার মধ্যে চলে এলো, সঙ্গে সঙ্গে সূর্য গিয়ে অস্তমিত হয়ে গেল। আমার রাসূলুল্লাহর জবানের কথা কোনোদিন মিস হতে পারে না। একজন ইহুদি চিন্তা করছে মেরাজ হয় কি করে, এটা কিন্তু আমি বিশ্বাস করি না। মেরাজ নিয়ে অনেকে দ্বন্দ্বে পড়ে গেলেন। একটা ইহুদি, তার মধ্যে বিশ্বাস নেই, কারণ সে তো ইহুদি, সে বিশ্বাস নাও করতে পারে, কিন্তু রাসূলকে সবাই এত মহব্বত করতেন, এত ভালোবাসতেন। আরবের মানুষ নবীর সঙ্গে সম্পর্ক রাখেনি। যারা বেঈমান, যারা মুশরিক, যারা জানোয়ার, যারা নবীর প্রকাশ্য দুশমন, কিন্তু সবাই একটা কথা মনে রাখতো যে নবীর মতো বিশ্বাসযোগ্য ব্যক্তি এই আরবের জমিনে ওনার মতো আর কেউ নেই। এই জন্য নবীকে কাফের বেঈমানরাও আল আমিন বলতেন, যে নবীর মতো সত্যবাদী এই আরবের জমিনে আর দ্বিতীয় কেউ হবে না। তো সেই ইহুদি করেছে কি, সে ছিল জেলে, বাড়িতে গেছে, বাড়িতে গিয়ে বড় একটা মাছ পেয়েছে, নদীতে মাছ ধরতে যাওয়া কাজ। মাছ এনে বেগমকে বলছে, বেগম এইটা রান্না করো। বেগম যখন রান্না করতে দিয়েছে বলছে আমি নদীতে যাব, গোসল করব আর চলে আসব। দেখুন সে নবীকে মানেনি, নবীর মেরাজের কথা সে বিশ্বাস করেনি, নবীর উপরে কলঙ্ক দিতে দিতে বাড়িতে গিয়েছে। গিয়ে মাছটা দিয়ে যখন সমুদ্রে গোসল করতে গেছে, উপরে গামছা রেখেছে, লুঙ্গি রেখেছে, সাবান রেখেছে, যেই সাগরের মধ্যে ডুবেছে, সঙ্গে সঙ্গে ওঠার পর দেখছে সে আর পুরুষ নেই। সর্বনাশ, সে একটা অবলা নারীতে পরিণত হয়ে গেছে। আমার আল্লাহ মনে করলে কি না পারে? পারে না? পারে না বাপ? আল্লাহ মনে করলে বিনা বাপেও সন্তান দিতে পারে? পারে না? আল্লাহ মনে করলে বিনা মা বাপেও সন্তান দিতে পারে? পারে না? পারে না? আদমের কোনো বাপ ছিল, হাওয়ার কোনো বাপ ছিল, কিন্তু আল্লাহ দিয়েছে, বিনা বাপে সন্তান দিয়েছে। মারিয়ামের কোনো স্বামী ছিল, কিন্তু বিনা বাপে আল্লাহ দিয়েছে। আল্লাহ পাক যৌবনশীলা, পূর্ণ যৌবনও ফিরিয়ে দিতে পারে? পারে না? পারে না? আল্লাহ বুড়িকেও ছুরি করতে পারে? পারে না? পারে না? এখানে একটুখানি বলে রাখা ভালো, কারণ আজকে কাটা কাটা ওয়াজ হচ্ছে, তার মধ্যে যে যেটা আসছে সেটা আপনাকে বলি, যে আল্লাহ বুড়িকেও ছুরি করেছেন, তার প্রমাণও কোরআন খুললেই আপনি পাবেন। আপনি জানেন মিশরের আজিজ, যার নাম ছিল পুতিফার, আর তার স্ত্রীর নাম ছিল জুলেখা। এই জুলেখা যাকে ভালোবাসতো তিনি হলেন নবী ইউসুফ আলাইহিস সালাতু ওয়াস সালাম, তাই না? কিন্তু সেই ইউসুফকে বহু চেষ্টা করেছে, কিন্তু তাকে পায়নি। তাই জুলেখা ইউসুফকে পাবার জন্য সারা জীবনটা, জীবন যৌবন সব ইউসুফের রাহে লুটিয়ে দিয়েছে। লাস্টে বুড়ি হয়ে গেল, চোখে অন্ধ হয়ে গেল, হাঁটতে পারে না, তার রাজপ্রাসাদ থেকে তাকে দূরীভূত করে দেওয়া হলো। রাস্তায় পাগলি হয়ে ঘোরাফেরা করে, খাওয়ার কোনো ঠিক ঠিকানা নেই, চুলে জট পড়ে গেছে, রাস্তার মধ্যে পড়ে থাকে। লোকজন জিজ্ঞেস করে, জুলেখা তুমি এইভাবে তোমার রাজপ্রাসাদ ফেলে তুমি এইখানে এইরকম করছো কেন? বলছে আমি ইউসুফের ইন্তজার করছি, আমি শুনেছি আমার ইউসুফ এখন মিশরের আজিজ, আমার ইউসুফ নাকি এখান থেকে যাবে, তাই ইউসুফের জন্য আমি অপেক্ষা করছি। বলছে তুমি তো বুড়ি, এখন ইউসুফকে ভালোবাসো? বলে আমি বুড়ি তো কি হয়েছি? বলছে তুমি তো চোখ নেই, তুমি তো দেখতে পাবে না, তবু ইউসুফের জন্য ইন্তজার করো কেন? বলে যারা আশিক, তুমি তো আশিক নও, আমি আশিক। আশিককে দেখার জন্য চোখের প্রয়োজন নেই, অন্তর্চক্ষুই যথেষ্ট। আমার ইউসুফের সুগন্ধ শুয়েই আমার শান্তি হয়ে যায়, তোমরা আমায় ডিস্টার্ব করো না। ভাইরে আমার, জুলেখা
জুলেখা রাস্তায় রাস্তায় ঘোরে, যে দেখে তাকে ধাক্কা মারে, কানা বলে, বুড়ি বলে, মারধর করে। অনেক দিন, 30 বছর কষ্ট করেছে জুলেখা, রাস্তায় রাস্তায় পাগলের বেশে ঘুরেছে। একদিন জিবরিল আমিন হযরতে ইউসুফের কাছে এসে বলছে, ইউসুফ, যে জুলেখা তোমাকে গোলামি থেকে কিনেছিল, এত বড় যে পাওয়ার তুমি পেয়েছো, এত বড় বুলন্দ মার্তবা পেয়েছো, এখানে কিন্তু জুলেখার হাত রয়েছে। আজকে সেই জুলেখা সত্যিকারের তোমার আশিক, জান দিয়ে তোমায় ভালোবাসে। এই জুলেখা রাস্তায় 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 ঘুরে বেড়ায়। হঠাৎ খবর এলো একটা জায়গায় হযরতে ইউসুফ আলাইহিস সালাতু ওয়াস সালাম এসে বয়ান করছেন, লোকজনের সঙ্গে কথা বলছেন। হঠাৎ এক কোণ থেকে বলছে, ইউসুফ ইউসুফ বলে একটা বৃদ্ধ মহিলা চিৎকার করেছে। ইউসুফের লোকজন যখন তার কাছে গেল, তার সঙ্গে ইউসুফের বউ পর্যন্ত তিনিও গেলেন, মানে ইউসুফের স্ত্রী সেখানে গেলেন। যাবার পর জুলেখা বলছে, তুমি কে, তুমি কে? তোমার দেহে থেকে আমার ইউসুফের সুগন্ধ পাই। তখন ওই মহিলা বলছে, আপনি ঠিকই ধরেছেন, আমার দেহ থেকে ইউসুফের গন্ধ পান, কিন্তু আমি ইউসুফ নই, আমি ইউসুফের স্ত্রী। যে জুলেখা মনে করেছিল ইউসুফ একমাত্র আমার, যখন শুনল ইউসুফের স্ত্রী রয়েছে, সঙ্গে সঙ্গে জুলেখা বেহুশ হয়ে গেল। ইউসুফ পয়গম্বর রোজ স্বপ্নের মধ্যে দেখতেন কোন একজন বৃদ্ধা মহিলা রোজ এসে ইউসুফের কাছে বলতে, ইউসুফ আমার মাদাদ করো, ইউসুফ আমার সাহায্য করো। ইউসুফ দেখতে পেল আমি খ্বাবের মধ্যে যে মহিলাকে দেখলাম, এই মহিলার চেহারাটা ঠিক ওর মতো। ইউসুফ বলল, এই মহিলাকে জিজ্ঞেস করো ওর ঠিকানা, ওর বাড়ি কোথায়। সে তো রাস্তার পাগলি, 30 বছর রাস্তা রাস্তায় ঘুরছে। যে জুলেখার এত রূপ ছিল, সারা মিশরের সুন্দরীরা জুলেখার তারিফ করত। জুলেখার মতো বিশ্ব সুন্দরী তৎকালীন সময়ে দ্বিতীয় আর কেউ ছিল না। আজকে জুলেখার হাল কি? জুলেখার শিরায় শিরায় সুগন্ধ থাকতো, আজকে সে জুলেখা পাগল বেশে রাস্তায় রাস্তায় ঘুরছে। ইউসুফ বলল, এক কাজ করো, ওকে নিয়ে আমার বাড়িতে যাও। ইউসুফের বাড়িতে নিয়ে আসা হলো। ইউসুফ তো ভিন্ন ভিন্ন কাজে থাকে, কারণ ইউসুফ তো মিশরের আজিজ। হঠাৎ জুলেখার যখন হুঁশ হলো, তখন জিজ্ঞেস করছে, ইউসুফের বিবি তুমি কে? তখন জুলেখা বলছে, আমার পরিচয় নিয়ে আর কি হবে, আমি সেই জুলেখা যে জুলেখা ইউসুফকে একদিন মিশরের বাজার থেকে কিনে তার স্বামী পুতিফার জুলেখাকে উপহার দিয়েছিল, যে জুলেখা নিজের হাতে লালন পালন করে ইউসুফকে বড় করেছিল, যে জুলেখা ইউসুফের জন্য জীবন যৌবন সবকিছু কুরবান করে দিয়েছিল, সেই জুলেখা। তখন ইউসুফের বেগম বলছে, ইউসুফ তো পয়গম্বর, আপনি যে এত ইউসুফকে ভালোবাসেন, সে আপনার কেন খবর রাখে না? এর বিচার আগে হওয়া উচিত। ইউসুফ আলাইহিস সালাতু ওয়াস সালাম যখন বিচারের ময়দানে রয়েছেন, সঙ্গে সঙ্গে ইউসুফের বউ গিয়ে বলছে, জাহাপানা, আগে আমার স্বামীর নালিশ আমি এনেছি, আমার স্বামীর বিচার করতে হবে। রাজা বাদশাহ বলছে, এ কি বলছেন? ইউসুফ বলছে, বেগম তুমি কি বলছো? আমি কি অন্যায় করেছি? আমার উপরে নালিশ এনেছো, আমার কিসের বিচার? বলে, বিচার তো একটা হবেই। তখন বাদশাহ বলছে, ঠিক আছে, এই বিচারটা রেখে দাও, পরে হবে, আগে ইউসুফের বেগমের কথা শুনি। ইউসুফের বেগম এসে বলছে, বেয়াদবি নেবেন না স্বামী। ইউসুফকে বলছে, আর ওনার বিপক্ষে নালিশ দিচ্ছে কার কাছে? বাদশার কাছে, যে দেখুন উনি তো পয়গম্বর, ওনার কাছে সব খবর আছে, কে কোথায় কি করছে সব খবর আল্লাহ রাখার ওনার ক্ষমতা দিয়েছে। কিন্তু যে জুলেখা 30 বছর ধরে ওনার রাখে জীবন যৌবন সব শেষ করে দিয়েছে, আজকে সেই জুলেখা খবর কেন উনি রাখেন না? উনি কেন এই খবর থেকে বেখবর হয়ে গেল? ইউসুফ বলছে, বিশ্বাস করো বিবি, আমি তো বিশ্বাস করতে পারি না, ওটা কি জুলেখা? কোথায় জুলেখা? বাদশাহ বলছে, জুলেখাকে হাজির করো। জুলেখাকে নিয়ে আসছে। জুলেখা তো বুড়ি থুতথুড়ি হয়ে গেছে, তার চোখ অন্ধ, কিছুই নেই, গায়ে ছেঁড়া ময়লা কাপড়, ওই অবস্থায় থরথর থরথর করে আসছে।
তখন জুলেখা এদিক ওদিক তাকাচ্ছে, ইউসুফ আলাইহিস সালাতু ওয়াস সালাম দরবারে সবার উপরে এইরকম আসনের মধ্যে রয়েছেন। যখন জুলেখাকে নিয়ে আসা হলো, জুলেখা তখন এসে বলছেন, আমি যেন ইউসুফের গন্ধ পাচ্ছি, আমি ইউসুফের গন্ধ পাচ্ছি। ইউসুফ আলাইহিস সালাতু ওয়াস সালামের চোখ থেকে পানি ঝরে গেল। আস্তে আস্তে জুলেখা যখন ইউসুফের সামনাসামনি গেল, সঙ্গে সঙ্গে জুলেখা, ভাইরে আমার, আল্লাহ যাদের অন্ধ করে, যাদের কানা করে, যাদের অন্ধ করে, কত বড় তাদের ঘ্রাণ শক্তি দেখেন। জুলেখা ইউসুফের সামনাসামনি যখন গেল, তখন আস্তে আস্তে ইউসুফের কদমে জুলেখা লুটে পড়ে। জুলেখা লুটে পড়ে ইউসুফের কদম দুটো চুম্বন করে। তখন ইউসুফ বসে যায়, বসে গিয়ে বলছে, আমি কাকে দেখছি? যে জুলেখার একদিন এত অহংকার, যে জুলেখা মনে করলে একটা দোষী মানুষকে দোষী বানাতো, নির্দোষ মানুষকে দোষী বানাতো, দোষী মানুষকে শাস্তি থেকে মুক্তি করে দিত, সেই জুলেখার এমন ব্যবহার আমি ভাবতে পারি না। জুলেখা, ও জুলেখা, তুমি কি সেই সত্যি জুলেখা? জুলেখা ইউসুফকে বলছে, হ্যাঁ ইউসুফ, তুমি ঠিক বলেছ। তুমি জিজ্ঞেস করবে না আমার সেই শহরত কোথায় গেল? তুমি কি জিজ্ঞেস করবে না আমার সেই রূপটা কোথায় গেল? তুমি কি জিজ্ঞেস করবে না যে জুলেখা রাস্তায় যখন বার হতো 40 জন সামনে, পেছনে 40 জন, তারা কোথায় গেল? ইউসুফ বলছে, হ্যাঁ তাই তো ভাবছি, সেগুলো কোথায় গেল? জুলেখা তখন বলে, ইউসুফ, জুলেখা সেগুলো সব ইউসুফের রাহে লুটিয়ে দিয়েছে। ইউসুফ তখন বলছে, জুলেখা, ও জুলেখা একটুখানি দাঁড়াও। সঙ্গে সঙ্গে জিবরিল আমিন এলেন ইউসুফের কাছে ওহী নিয়ে। ওহীটা হলো কি? ওহী হলো এইটা। ইউসুফ বলছেন, ইউসুফ, জুলেখা দিল থেকে তওবা করে নিয়েছে, আল্লাহ জুলেখাকে ক্ষমা করে দিয়েছে। তুমি যাও, যাও, তুমি জুলেখাকে বিয়ে করে তোমার জাওজিয়াতের মধ্যে নিয়ে নাও। বলবেন না সুবহানাল্লাহ? ইউসুফ চোখটা খুললেন। বাদশাহ লোকজন ইউসুফকে জিজ্ঞেস করছে, কি ব্যাপার, কি ওহী নিয়ে এসেছিল? ফেরেশতা জিবরিল আমিন কি ওহী আপনার কাছে নিয়ে এসেছিল? ইউসুফ বলছে, আমি জানি না, কারণ আল্লাহ পাকের এ কেমন হুকুম? আল্লাহ পাক বলছে, জুলেখাকে তুমি তোমার স্ত্রী করে তোমার কদম তলে তুমি তাকে গ্রহণ করে নাও। বাদশাও শুনে হাসে, লোকজনও শুনে হাসে, সবাই হাসে। হেসে বলছে যে বাদশাহ ইউসুফকে বলছে, হে পয়গম্বর ইউসুফ, আপনি এ কি বলছেন? জুলেখা বুড়ি ধুরধুরি, আপনি জোয়ান যুবক ইউসুফ, এর কোনো চোখ নেই, এক অন্ধ, আর মানে একদম বাচ্চাদের মতো, শিশু বাচ্চাদের মতো হয়ে গেছে, কোমর বেঁকে গেছে, ওকে কি আপনি স্ত্রী করবেন? ইউসুফ বলছে, আল্লাহর হুকুমের বাইরে কিছু নয়, আল্লাহ যখন হুকুম করেছেন এই হুকুম আমাকে গ্রহণ করতেই হবে। অতএব ও বুড়ি হোক আর ছুঁড়ি হোক, ওকে আমি বিয়ে করে আমার স্ত্রীর মর্যাদা আমি দেব। এইবারে জুলেখা, জুলেখা, ইউসুফ বলছেন, জুলেখা তুমি তো মেহবুব চেয়েছিলে, আজকে মেহবুব তোমার সামনে। জুলেখা বললে, আর পৃথিবীর কোনো কিছু চাই না, আমার একটাই আশা ছিল, আমি ইউসুফকে একবার রুবারু নিজের করে পেতে চাই, একবার তাকে আমি প্রাণ ভরে দেখব। এটা ছিল আমার স্বপ্ন, যে আমি ইউসুফকে একবার প্রাণ ভরে দেখতে চাই। কিন্তু আমি দেখবো তো কেমন করে দেখব? দেখার জন্য তো চোখ চাই। আজকে আমার এই চোখ নেই, এই চোখ দুটো আমার চলে গেছে। আমার চোখ যদি থাকতো আমি প্রাণ ভরে তোমায় দেখতাম, এটাই আমার শেষ তামান্না। তারপরে আমি দুনিয়া ছেড়ে চলে যেতাম, হাসতে হাসতে যেতাম, আমার কোনো দুঃখ থাকতো না। হযরত ইউসুফ বলছেন, জুলেখা, আমার আল্লাহ মনে করলে সেকেন্ডের মধ্যে আমিরকে ফকির বানাতে পারে, ফকিরকে আমির বানাতে পারে। আল্লাহ মনে করলে অন্ধের আঁকিও ফিরে দিতে পারে।
জোরে বলবেন না সুবহানাল্লাহ। জুলেখা একটু অপেক্ষা করো। সঙ্গে সঙ্গে হযরত ইউসুফ আল্লাহর কাছে হাত দুটো তুললেন। ইউসুফের দোয়া আল্লাহর দরবারে কবুল হয়ে গেল। জুলেখা আস্তে 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 চোখটা মেলে দিল। ফের আগের মতো জুলেখা দেখতে লাগে। সমস্ত মিশরের লোকজন অবাক হয়ে গেল, এ কেমন করে হয়? কেউ কেউ বলে এটা হলো হযরত ইউসুফের মুজিজা, কারণ প্রত্যেকটা পয়গম্বরকে আল্লাহ এক একটা মুজিজা দিয়েছেন। আবার কেউ কেউ বলে না, এটা জাদু ছাড়া অন্য কিছু নয়। এখন যে পারবে না সে বলবে ওটা জাদু। হ্যাঁ, আর নবীদের আল্লাহ মুজিজা পাওয়ার দিয়েছিলেন। তখন ইউসুফ বলছে, ও কেউ কেউ বলছে জুলেখা তো কোনোদিন অন্ধই ছিল না। আবার কেউ কেউ বলছে তুমি মিথ্যে বলছো, জুলেখা অন্ধ ছিল। ইউসুফ বলছে দুঃখ নেই, টেনশন নেই, তোমরা তো সবাই দেখতে পাচ্ছ যে ও বুড়ি হয়ে গেছে। বুড়ি কোনোদিন জোয়ান হতে পারে? সবাই বলল এটা জিন্দেগিতে হতে পারে না, তবে কিয়ামতের দিনে মানুষ জিন্দা হতে পারে সেটা আমরা জানি, এবং সেদিনে সে বুড়ো জোয়ান হতে পারে, কিন্তু তার আগে হতে পারে না। ইউসুফ বলছে আমার আল্লাহ মনে যদি করে, আমার আল্লাহ বুড়িকে আবার জুবানি দিতে পারে। পারে না? পারে না? পারে। ইউসুফ আলাইহিস সালাম সঙ্গে সঙ্গে গায়ের আলখাল্লাটা খুলে, গায়ের চাদরটা খুলে জুলেখার গায়ে দিয়ে দেওয়া হলো। দিয়ে দেওয়ার পর জুলেখাকে বলে, জুলেখা আমি দোয়া করি আর তুমিও দোয়া করো। দোয়া করা হলো বান্দার কাজ, আর কবুল করা হলো আল্লাহর কাজ। ইউসুফ যেই আল্লাহ পাকের দরবারে দোয়ার জন্য হাত তুলেছে, সঙ্গে সঙ্গে আল্লাহ পাকের দরবারে ইউসুফের দোয়া কবুল হয়ে গেছে। জুলেখা ওই চাদরের ভিতরে একবার গাটা ঝিকরানি দিল, ফের আগের মতো যৌবন প্রাপ্ত 18 বছরের যুবতীতে জুলেখা পরিণত হলো। এটা কার কুদরত? আল্লাহর কুদরত। পৃথিবীর জমিনে একমাত্র জুলেখাই দ্বিতীয় জবানি পেয়েছিলেন, মানে জীবন যৌবন সব পেয়েছিলেন পুনরায়। আবার ইউসুফের সঙ্গে তার বিয়ে হয়েছিল। এটা কার পাওয়ার? সবকিছু পাওয়ারের মালিক কে? আমার আল্লাহ। আমার আল্লাহ মনে করলে সব পারে। লোকে বলে দানে দানে পে লিখা হয় খানে ওয়ালা কা নাম, তাই না বাপ? আপনার কিসমতে যেটা আছে সেটা আপনি হার হালে পাবেন। পাবেন না? পাবেন না? বহুদিন আগে আমাদের উলবেড়িয়া, আমার কাছে একজন আসতেন, বড় পীর আব্দুল কাদের জিলানির 41তম বংশপুরুষ সৈয়দ নসিম বারি সাহেব। উনি একদিন এসেছেন। আমাদের উলবেড়িয়া জেলখানা আছে, ওখানে কোর্ট আছে, উলবেড়িয়া কোর্ট জানেন হয়তো। তো ওই কোর্টের পাশে ভারত মহল বলে একটা চশমা দোকান ছিল। তো ওইখানে একটা ছেলে, ইয়াং ছেলে, কারিশমা গাড়ি নতুন কিনে সেইখানে এসেছে। সে এসে হুজুরকে টিস্কি মারছে। হুজুর বসে আছেন, তো একটা চেয়ারে বসে আছেন। একটা ছেলে বলছে, ও হুজুর একটা কথা বলবো। বলে কি? বলে আপনারা তো বলেন দানে দানে পে লিখা है खाने वाला का नाम, আল্লাহ খাওয়ালে তবে নাকি খেতে পাই, আল্লাহ না খাওয়ালে খেতে পারবে না। বলে কারোর ক্ষমতা নেই বাপ। কে? পীর সাহেব বলছে কারোর ক্ষমতা নেই। বলে আচ্ছা, আরো 2-4 জন লোককে নিয়ে এসেছে, হাতে একটা গম ছিল, গম। বলে আচ্ছা ও হুজুর, এই গমটা এখন আমার হাতে, আমি মনে করলে এক্ষুনি খেতে পারি, খেতে পারি না? তখন হুজুর বলছেন ওটা তুমি খেতে পারো না। বলে কেন? এই গম তো আমার হাতে, আমি মনে করলে এক্ষুনি খেয়ে নেব, আর আপনি বলছেন খেতে পারবো না। বলে না। বলে তাহলে কে খাবে? বলে ওই গমটা তোমার কিসমতে নেই, ওই গমটা বাংলাদেশ চট্টগ্রাম, ওখানে কুমিল্লা বলে একটা জায়গা আছে, ওইখানে একটা গ্রাম, গ্রামের নাম দানাপুর। ওই গ্রামের একটা লোক আছে, তার নাম হলো জহুরুল হক। ওই লোকটা একটা সুফি সাহেব, ওনার একটা মোরগ আছে, সেই মোরগের কিসমতের খাবার এইটা। আচ্ছা, লোক হাসবে না? হাসবে না? লোক বলে আপনি কি ভেবেছেন আমাদেরকে উল্টো পাল্টা বলে দিলেই হবে? আমি কোথা হাওড়া উলুবেড়িয়াতে রয়েছি, আমার হাতে এই গমটা, আর আপনি বলছেন বাংলাদেশ, নোয়াখালী, চট্টগ্রাম, অমুক তমুক, এইসব বাজে কথা, এইসব কথার কোনো মূল্য নেই। বলে না মূল্য থাকে, বিশ্বাসে মেলাই বস্তু তর্কে বহুদূর, তাই না? সেই জোয়ান যুবক ছেলেটা বলে এইটা আমার হাতে, আমি খাবো, বলে এরকম ঘ্যাক করে গালে দিয়েছে। হঠাৎ অনেক লোকজন আছে রোড রাস্তার ধারেই, আমার চোখে দেখা, যেই ওটা গালে দিয়েছে,
গালে দিবার পর গালে না গিয়ে ওইটা গিয়ে নাকে গিয়ে আটকে গেছে। এবার হ্যাঁচি হ্যাঁচি করছে, এবার ছেলেটা ছটকাছুটি করতে লেগে গেছে, মানে নাকের এমন একটা জায়গায় গিয়ে আটকে গেছে, দম নিতে পারছে না। আমাদের উলুবেড়িয়া দেখবেন, এই যত জেলা আছে, ডিস্ট্রিক্ট আছে, আপনি যদি মেদিনীপুরে যান, মেদিনীপুর ঘাটাল বলে একটা জায়গা আছে, আর উলুবেড়িয়া, এত নার্সিং হোম আছে মনে হয় কলকাতাতেও এত নেই। মানে উলুবেড়িয়াতে গেলে নার্সিং হোমের শেষ নেই, প্রচুর নার্সিং হোম। তো ওই ছেলেটা পয়সাওয়ালা, সঙ্গে সঙ্গে ওখানে চলে গেল। ওখানকার ডাক্তার বলল, ওরে বাপরে বাপ, এ এমন ভাবে এখানে আটকেছে, এটা আমরা বের করতে পারবো না, নীলরতনে যাও। নীলরতন থেকে ট্রান্সফার করলো পিজিতে। লোকটার বহুত পয়সা, কিন্তু কোনো ডাক্তার ভালো করতে পারছে না। দুদিন কেটে গেল, এ তো জান বাঁচানো, মানে অক্সিজেন যে দেবে কিছু দিতে পারছে না, মানে আটকে গেছে, বিরাট কষ্ট। দুদিন খাওয়া দাওয়া নেই, লোকজন পেরেশান হয়ে রইল। হঠাৎ একজন খবর দিল, বলল এটা এমন ভাবে ছবি টবি তুলে দেখা গেল যে এমন জায়গায় আটকেছে, ওখান থেকে বের করার কোনো অস্ত্র নেই, এখন হবে তো কি হবে। একজন খবর দিল, চলে যাও বাংলাদেশে, অমুক জায়গায় এমন একটা ডাক্তার আছে, তার কাছে গেলে আশা করি ঠিক হয়ে যাবে। ওই ছেলেটা এয়ারপোর্টে গেল, ওখান থেকে প্লেন ভাড়া করে ওখান থেকে চলে গেল বাংলাদেশ। ও শাহজালাল বিমানবন্দরে নামলো। ওখান থেকে যখন ওই জায়গায় গেল, ওই ছেলেটার মুখে শোনা, ওই ছেলেটা বলছে ওখানে যাবার পর একটা পল্লী মতো গ্রাম, সেখানে পৌঁছে গেলাম, গিয়ে দেখলাম একটা সাদা দাড়িওয়ালা লোক সেইখানে বসে বসে চেয়ারে বসে তসবি পড়ছে। আর আমি সেখানে যাবার পর সেই লোকটা বলছে, কি ব্যাপার, কোত্থেকে এসছো বাবা? তো সবাই বললো আমরা ইন্ডিয়া থেকে এসছি। বলে ইন্ডিয়া থেকে এসছো, কি ব্যাপার? বলছে আরে এ বাঁচবে না, ওনাকে বসতেও বলেনি। বলছে এক কাজ করো, কি হয়েছে? বলছে এর নাকেতে একটা গম আটকে গেছে। ওই লোকটা কি করলো, সঙ্গে সঙ্গে বলে একটু পানি নিয়ে এসো। ওই পানি আনার পর বলছে বিসমিল্লাহির রহমানির রহিম, কুল হুয়াল্লাহু আহাদ আল্লাহুস সামাদ লাম ইয়ালিদ ওয়া লাম ইউলাদ ওয়া লাম ইয়াকুল লাহু কুফুয়ান আহাদ, বলেই একবার ফুঁক দিয়ে দিল। ফুঁক দিয়ে ছেলেটাকে বলছে এইখানে সরে এসো। বলে একটু পানি নিয়ে যেই মুখে মারলো, ছেলেটার হ্যাঁচি জোরে, এমন জোরে হ্যাঁচি হলো, সঙ্গে সঙ্গে দেখা গেল গমটা ছিটকে দূরে পড়ে গেল। আর সেইখানে একটা লাল মোরগ ছিল, সে এসে টপ করে গিলে খেয়ে নিল। ছেলেটা বলল, তখন আমার মনে পড়ে গেল যে সেই পিয়ারডাঙ্গার সেই পীর সাহেব, তিনি তো বলেছিলেন যে ওই গমটা তোমার কিসমতে নেই, ওটা বাংলাদেশের আছে। আচ্ছা আপনি বলুন, এই জন্য বলছে হিল্লাই রুজি বাহানাই মৌত।